মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরে আকা মৌলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এতক্ষণ পর্যন্ত সারা পশ্চিম বাংলার জীবনে গায়ক বক্তা কারি মৌলানা মোহাম্মদ গোলাম মুরসালিম সাহেব উনি আলোচনা করলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন। দেশের বক্তা, আপনাদের দেশের ছেলে, তবে আমরা যাতে যবে ভাইরাল হয়েছি তার থেকে আমাদের বহুদিন আগে উনি ভাইরাল ছিলেন, এখনো আছেন। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে, সকলে বলেন আমিন। বাবজি ভাইরা, এ মায়েরা বসেন তো, যা হয়েছে হোক, মেয়েদের আবার কি কাজ আছে? লাফিয়ে লাফিয়ে উঠে যে মেয়ে ছেলে, এখন কাজ হইলে যে বসেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু সুযোগ পাইলে হয়, চাহে বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক, হ্যাঁ, আগে দৌড়াইতে হবে। কি হইলো না হইলেও দেখলাম না, যা হয়েছে ওদিকে হোক। ওই গজব এদিকে আসে যেন না আসে, আর এখান থেকে গজব ওখানে যায় নিজে ঘাড়ে লিয়ে নাকি, যেখানে যেটা আছে সেখানে সেটা থাকুক। বসেন চুপ করে।
মাহফিল যদি ভালো লাগে বসেন, আর যদি ভালো না লাগে তাহলে টুকটুক করে উঠে চলে যাবে। কারণ কেন বলেন তো, মন যদি না থাকে তাহলে বসে থেকে লাভ হবে না, বেকার রাত পোয়াই হবে আর কষ্ট করাই হবে না, কি বলে? এই জন্য মন দিয়ে আমাদের জালসা মাহফিল শুনতে হবে। আল্লাহ তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, খুলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ বললেন, আমি প্রত্যেকটা প্রাণীকে পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আমি পৃথিবীর মধ্যে দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা জগতের মধ্যে এসেছি একটা সময় নিয়ে। কাউকে 10 সেকেন্ড সময় দিয়েছে, কাউকে 10 বছর দিয়েছে, কাউকে 20 বছর, কাউকে 30, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 100, নাকি বলে? তাহলে যার যখন যেমন সময় আছে বা যেমন সময় আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছেন, ওই সময় পর্যন্তই জগতে চলাফেরা করবে। আর চলাফেরা করার পরে তার মওত হবে। যে সময় তার মওত লিপিবদ্ধ আছে, 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক সময়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসিয়া আমাদের জানটা কবজ করে নিয়ে যাবে। আজকে যে মাহফিলের মূলত উদ্দেশ্য হচ্ছে কবরস্থানকে লক্ষ্য করে। এমন কোন মানুষ নাই যে বলতে পারবে যে আমি ওই জায়গাতে যাব না। কেউ আছে বলতে পারবে? জি, এমন কোন মানুষ নাই বলতে পারবে না যে আমি ওই জায়গাতে যাব না। প্রত্যেক নারী পুরুষ উভয়কেই ওই জায়গাতে যেতে হবে। ওই জায়গাটা হলো আসল ঠিকানা, আসল জায়গা, আসল বাড়ি। আজকে যে আমরা বাড়িগুলো এত সুন্দর করে তৈরি করছে, এগুলোতে আসলে আমাদের ভাড়াটে বাড়ি। কথা বললেন? জি, একটা কন্ট্রাক্ট আমরা নিয়ে নিয়েছি, এতদিন থাকবো, চলে যাব, তারপরে আমার সন্তান থাকবে, আমার সন্তানের পরে আমার পোতা থাকবে, তারপরে তার সন্তান থাকবে। এইভাবে জগৎ কিয়ামত পর্যন্ত এগোতে থাকবে। আর প্রত্যেকের স্থান হবে ওই কবরস্থান। কবরে আমাদের যেতেই হবে। কবরটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। তবে আমরা বর্তমানে যেটা আমাদের অস্থায়ী জায়গা, ওই জায়গাটাকে আমরা খুব সুন্দর করে সাজাই। আর যেখানে আমাদের অমরভর থাকতে হবে, ওই জায়গার জন্য আমরা কিছুই করতে পারলাম না। কি করেছি বলেন? কবরের জন্য আমরা কি করেছি? আজকে যখন কেউ কাউকে জিজ্ঞাসা করে জীবনে কি করেছিস, শুধু কাজ করলি, খালি আর ফুরালি আর এদিক ওদিক দৌড়ে বেড়ালি, আমরা কি বলি? এই কিছু করিনি মানে? আমার 2খানা বাড়ি আছে, 4খানা গাড়ি আছে, হ্যাঁ, তারপরে 1-8 নয় 2টা বউ আছে, তারপরে আমার 4-5টা ছেলে পিলে আছে, বাড়ি বসত জমি 4খানা আছে। আর কি করিনি রে? সবই করেছি, বাকি কিছু নাই। জীবনে আল্লাহ খুব দিয়েছে আমাকে, বলি কি বলি না? কিন্তু আমরা কি কোনোদিন বলি যে আমরা কবরে যখন যাব তখনই বুঝবি যে আমি জীবনে কিছু করেছি না করিনি? বলি কোনোদিন? কারণ আমরা নিজেও জানি যে কবরে কি হবে আমরা বলতে পারবো না। কবরের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলে, যেই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে আমি আল্লাহ
সব জায়গায় তাকে পরিত্রাণ দিয়ে দিব। বাবারা, জগতের মধ্যে আমরা মাটির উপরে চলাফেরা করি, আজকে মাটি কাটিয়া আজকে আমরা ঘর বানাইতেছি, আমরা বাড়ি বানাইতে আছে, আজকে কত মাটির উপরে আমরা অত্যাচার শুরু করেছি, আজকে এই মাটির উপরে আমরা কতই না কাজকর্ম শুরু করেছি, এই মাটিকে আমরা কত আঘাত করি, এই মাটির উপরে আমরা কত নোংরা ফেলায় দিয়ে। আচ্ছা বলে, আজকে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু দিয়ে যায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে বাবা রাগ আছে, প্রত্যেকের বাবা বরদোয়া আছে, গাছপালা নদী নালা কীট পতঙ্গ সবাই আল্লাহর কাছে দোয়া করে, মানুষের জন্য কেন সবার জন্য বাবা রাগ হলে বরদোয়া করে। কিন্তু এই মাটিকে আমার আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছে, যতদিন জগতের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আপনার উপরে রাগ দেখাবে না। যতদিন জগতে চলবেন আপনার উপরে রাগ দেখাবে না। কিন্তু বাবা, যেই দিন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবেন, ওই কবরে যখন আপনি শায়িত হয়ে যাবেন, আচ্ছা মাটির সঙ্গে যদি আপনি অন্যায় করে থাকেন, ওই মাটি সেই দিন রাগ দেখাবে রে বাবা। ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে যখন চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলো আটার মতো পিসাই করে দেবে। ওই কবর বলে, বান্দা, আজকে আমি কবর আমার কাছ থেকে যদি তুমি পরিত্রাণ পেয়ে যাও, তুমি সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, আপনার যে বাড়িটা জগতের মধ্যে আছে, এই বাড়িটার সময় কয়েক বছরের জন্য, আর কবরটা হলো সারা ওমর ভরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, ওই অন্ধকার কবরে যদি আমরা কিছু পুঁজি গুটায়া নিয়ে যেতে পারি, আজকে আমাদের কিয়ামতের দিনটা আমাদের জন্য ভালো হয়ে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা যখন আমাদের জিজ্ঞাসা করবে, আমরা আল্লাহ তাবারক তাআলাকে বলতে পারবো, আল্লাহ গো, জীবনে পৃথিবীর মধ্যে কিছু করি আর না করে, জীবনে আমার ইবাদত আপনার দরবারে কবুল হোক আর না হোক, আল্লাহ জগতের মধ্যে আমি মানুষ হইয়া মানুষের জন্য ভালাই করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে আপনি ধর্ম করবেন, একজন মানুষ অপরজন মানুষের উপরে হিংসা করবে, এটা করে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখতে হবে। তবে বাবা, জগতের মধ্যে আজকে সাপ হলো হিংস্র প্রাণী, বাঘ হলো হিংস্র প্রাণী। ওই বাঘের যদি আপনি সম্মুখে হয়ে যান, বাঘ আপনাকে ছাড়বে না। সাপের লেজের উপরে যদি পা তোলে, ওই সাপ তখন আপনাকে কামড়ে দেবে, কিন্তু আপনাকে দৌড়াইয়া ছুটিয়া কামড়াতে আসে না, বিনা তার কাছে না গেলে। কিন্তু বাবা, মানুষ এমনই একটা প্রাণী, আজকে তার কিছু করে না না করে, আজকে দুইটা পয়সা যদি আপনি কামাতে পারেন, আপনার পদে অটোমেটিক তার হিংসা জন্মে যাবে। তার কোনো ক্ষতি করেন না, এমনকি তার সাথে কথাও বলেন না। বাড়ি আসেন, নিজের কর্ম শেষ করে বাড়িতে থাকেন, সকালবেলা আবার কর্মে বেরিয়ে যান। দেখবে বেশি লাই একতলা থেকে দুতলা করেন, আপনার দুশ্মন তৈরি করতে হবে না, অটোমেটিক তৈরি হয়ে যাবে। জি, এই জন্য বাবা, মানুষ পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী, এই প্রাণীর সঙ্গে দুশ্মনী তৈরি করতে হয় না, অটোমেটিক দুশ্মনী হয়ে যায়। বাবার আজকে এই জন্য আমার দয়ার নবী বলে দিয়েছে, তোমরা ধর্ম করার আগে আসল ধর্মটা তোমরা করো, যেটা হলো একজন মানুষ হইয়া অপরজন মানুষের প্রতি ভাতৃত্ববোধ রাখা।
একজন মানুষ অপরজন মানুষকে দেখে সম্মান করে, একজন মানুষ অপরজন মানুষের প্রতি হিংসা না করে। এইভাবে তুমি যদি জগতের মধ্যে চলো, মানুষ যদি তোমাকে মরণের পরে ভালো বলে দেয়, আমার আল্লাহ বলে বান্দা তুমি জগতের মধ্যে কি করেছো না করেছো, তুমি কত বড় বড় গুনাহ করেছো, আমি আল্লাহ দেখবো না। মানুষ যেহেতু তোমাকে ভালো বলেছে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, পৃথিবীর মধ্যে ধর্ম কতটা জরুরি, কতটা বাবা কর্ম করো ততটা জরুরি। বাবা রে, পাড়া প্রতিবেশীর সঙ্গে একে অপরের সঙ্গে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করতে হবে। এই জন্য আগের ক্যাসেটে আপনার লালন ফকির বলেছিল, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ধরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। জগতের মধ্যে যত পারবেন মানুষের উপকার করার চেষ্টা করবেন, ক্ষতি করার চেষ্টা করবেন না। তবে বর্তমানে যুগটা বাবা আলাদা হয়ে গেছে। মানুষের আপনি উপকার করতে গেলে সে মনে করবে তার আমার কাছে কোনো মূল্য নাই। আপনি কাউকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাকে আপনি ভালোবাসার চেষ্টা করবেন, তো সে তখন নিজে অ্যাটিটিউড তৈরি করবে নিজের মধ্যে, যে ইয়ার মনে হয় কোনো গুরুত্ব নাই, এই জন্য আমার কাছে এত ঘুরে, আমাকে এত ভালোবাসে, বা আমার সাথে এত চলাফেরা করে। কথা বুঝলেন না? ভালোবাসার মান এখন অনেকেই দিতে পারে না। বাবজি, আগামীকালকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন নাকি বলে? জি জি ভাইজান, আওয়াজ একদম টোটালি ঠিক আছে, কিন্তু এই গলাটা ধরেন টানছে, ব্যথা করছে গলা, বুঝলেন তো? এটা আপনাকে ঠিক করতে হবে। কালকে আপনাকে কিছু বলিনি, কারণ একবার ইশারা দিয়েছিলাম, আজকে একটু বলছি, গলার অবস্থাও ভালো নাই। এখন জানি না কিসের জন্য গলা বসলো, না ঠান্ডা লেগে বসলো, না কিসের জন্য বসলো জানি না। তা আপনাকে চালিয়ে নিতে হবে। একটু দেখুন, একটু চেষ্টা করেন, একে অপরের দিকে ঠাসাঠাসি, তারপর ঠেলাঠেলি করে কোনো লাভ নাই নাকি বলে? একবার ধরে পড়েন, জীবনী এবার শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার বাড়িতে এসেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, আলী রে, আজকে আমার বাড়িতে তুমি এসেছো, আমার জন্য কিছু খেজুর নিয়ে এসেছো। আলী রে, আজকে তুমি আমাকে খেজুরটা দাও, আমিও খাবো, তুমিও খাবে, আমার মা ফাতেমা খাবে, আমাদের খিদা নিবারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বসে যান। বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীদের বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকলেন। সন্ধ্যা পর্যন্ত থাকার পরে এবার নিজের বাড়িতে আসলে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন ভাবে, এইভাবে যেন বাবা দিনগুলো অতিবাহিত হয়ে যায়। এবার
আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আপনার সন্ধ্যা বেলায় বিকেল বেলায় যখন বাবা বাড়িতে প্রবেশ করেছে, আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে যেন বসে আছে। আর আলীকে দেখার পরে দন্দা ঈমান হয়ে গেল। আর দন্দা ঈমান হয়ে যাওয়ার পরে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মিচকে হাসি দিলেন। আলী বলতেছে, বিবি রে, আমি প্রতিদিন যখন কাজ কর্ম করে বাড়িতে আসি তোমার মুখে একটা হাসি থাকে, ওই হাসি দেখিয়া সারা দিনের পরিশ্রমটা আমি ভুলে যাই। বিবি রে, আজকে যে হাসিটা আছে এই হাসিটা দেখে অন্যরকম মনে হয়। আজকে তুমি বড় খুশি আছো, বলো বলো আজকের হাসিটা তোমার এত সুন্দর কেন হলো? আরে আমার মা জননীরা, আজকে সারা দিন পুরুষেরা যখন মাঠে হাটে কাজ কর্ম করে বাড়িতে আসিয়া সন্তানের চেহারাখানা যখন দেখে, বিবের হাসি খুশি মুখটা যখন দেখে, তখন সব পেরেশানি দূর হয়ে যায়। ওই পুরুষ আর খাটাখাটনি মনে রাখে না, আগামী পরের দিন সকালবেলা আবার কাজে কর্মে বার হয়ে যায়। না যায় না বাবা, যায়। কিন্তু মা বাড়িতে আসার পরে যদি দেখা যায় সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে বাড়িতে এসে যখন পৌঁছেছে, বিবের মুখটা যেন আপনার গোমরা হয়ে আছে, বিবের মুখে যেন হাসি না, ওই স্বামী মন মানসিকতা যেন ভেঙে যায়। এই জন্য মানে যতই কষ্টে থাকো না কেন, যতই তোমার মনের মধ্যে রাগ থাকুক না কেন, যত তুমি তোমার স্বামীকে বিচার দিব মনে করো না কেন, কাজে থেকে আসার পরে পরে তোমার স্বামীর কাছে তুমি কখনো মুখ ভারী করে থাকবে না। তোমার স্বামীকে তুমি রাগ দেখাবে না, তোমার স্বামীকে তুমি সঙ্গে সঙ্গে নালিশটা জানাবে না। তোমার স্বামী হাসবে, গোসল বানাবে, হাত মুখ কান্না ধোবে, খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, তারপরে একটু বিকাল বেলা হয়তো রাস্তাঘাটে বের হয়ে আবার যখন রাত্রে বেলা বাড়িতে আসবে, এবার ওই স্বামীকে যখন আপনি আপনার রাগ দেখাবে, যখন আপনি নালিশ খানা জানাবেন, যেন মিষ্টি আওয়াজে হয়, কোন কর্কশ ভাষায় যেন না হয়। এমন ভাবে বলবে স্বামী বুঝতে পারবে তুমি আমার রাগ করে আছে, কিন্তু কষ্ট পাবেন। আর কষ্ট দিয়ে যদি তুমি রাগ দেখাও, কিয়ামত পর্যন্ত তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ হবে না। আমার ফাতেমার হাসি দেখিয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আজকে তোমার মুখে যে হাসিটা আমি দেখলাম, এই হাসিটা আগে কখনো দেখি না, আজকে যে হাসিটা দেখলাম এই হাসিটা বড় মধুর লাগে। বিবি রে, এই হাসি দেওয়ার কারণটা কি একবার বলো? আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, আজকে বড় আনন্দের দিন, বড় খুশির দিন। আজকে এই কথাটা আমি যদি আপনাকে বলে দেই, আপনিও বড় আনন্দে আনন্দিত হয়ে যাবেন। স্বামী, আজকে আমি এই জন্য এত সুন্দর করে হাসি দিয়েছে যে আমার গর্ভে আমার আল্লাহ তাবারাক তাআলা সন্তান দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন মা আছে গর্ভের সন্তান আসলে ওই মা খুশি হয় না? আজকে পৃথিবীর মধ্যে এমন কোন বাবা আছে নিজের বিবির গর্ভে সন্তান এসেছে খুশি হবে না? কিন্তু বাবারে, পৃথিবীর মধ্যে এমন বাবা মা বাবা আছে সন্তান গর্ভে এসেছে, ওই সন্তানকে বাবা ডাক্তারের কাছে গিয়ে নষ্ট করে দিচ্ছে। আজকে বিবাহ না করে অবিবাহিত অবস্থায় নারী পুরুষ আপনার মিলন করেছে, নারী পুরুষ একত্রিত হয়েছে, গর্ভে সন্তান এসেছে, ডিলেট করার জন্য ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তার বলেছে স্বামীর সার্টিফিকেট লাগবে, আর এই বাচ্চাটা যদি ডিলেট করতে যায় মেয়েটার জীবন নিয়ে চাপটা টানা পড়া লেগে যাবে। এই জন্য বাবা এই সন্তানটাকে নষ্ট না করিয়া সন্তানটিকে তুমি ভূমিষ্ঠ করো, জগতের মধ্যে নিয়ে আসা। কিন্তু এইদিকে বাবা মেয়েটার বিবাহ হয় না, এবার
এবার সন্তানটাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু সন্তানটিকে জন্ম দেওয়ার পরে জিন্দা অবস্থায় বাচ্চা কালে কোন নর্দমায় ফেলে এসেছে। জিন্দা বাচ্চাকে কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ঘটনা বহু জায়গায় ঘটছে। আজকে অনেক জায়গায় দেখা যাচ্ছে রে বাবা, নিউজে, পেপারে, খবরে, মোবাইলে বাবা দেখা যাচ্ছে। আমি বলবো মা, আজকে 5 মিনিট 10 মিনিটের সুখের জন্য, একটু সাময়িক আনন্দের জন্য একটা জীবনকে তো শিয়াল কুকুর দিয়া খাওয়াইয়া দেয়, তোমার জানে কি একটু মায়া হয় না? মা, আজকে তোমাকে মা বলে আমার আল্লাহ ঘোষিত করেছে, আজকে তোমাকে দয়ালু বলে আমার আল্লাহ ঘোষিত করেছে, আজকে তোমাকে দয়াবান বলে আল্লাহ তোমাকে ঘোষিত করেছে। আর তুমি কেমন মা যে সন্তানের কষ্টতে তুমি কষ্ট পাও না? এইরকম মা জগতের মধ্যে এখন আছে রে বাবা। এই জন্য মা বোনেদেরকে বলবো, মারে জীবনে কোনোদিন পেটের সন্তানকে নষ্ট করবেন না। জীবনে কোনোদিন স্বামীর কথা আজকে আপনার সন্তানকে আপনি নষ্ট করবেন না। আজকে আপনি বলবেন আমার 4টা জায়গায় 5টা সন্তান যদি লিয়ালে আমার হয়তো সংসারে চলবে না, পড়াইতে পারবো না। মা, আজকে তোমাকে রুজির দায়িত্ব আমার আল্লাহ দেয় না, প্রত্যেকটা মানুষের রুজির দায়িত্ব আমার আল্লাহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী গো, আজকে আপনাদের বলে যা, এই গুনায় আপনারা লিপ্ত হবেন না। কেন না একটা সন্তানকে যদি আপনি পেটের মধ্যে যদি ডিলেট করে দেন, যদি নষ্ট করে দেন, ওই আপনি যতই ইবাদত করেন না কেন, তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন, একবার কেন 10 বার হজ করেন না কেন, মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা আপনার হালকা হয়ে যাবে। আপনি ভুল সিরাত পার হয়ে যাবে, কবরও পার হয়ে যাবেন। যেই সময় আল্লাহ আপনাকে আল্লাহর ফারিস্তারা জান্নাতে নিয়ে যাবে, ওই সময় যে সন্তানটিকে আপনি নষ্ট করেছিলেন, ওই সন্তানটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমাকে পৃথিবীর আলো দেখতে দেয় না, তোমার ইবাদত করার সুযোগ আমাকে দেয় না, পৃথিবীর মধ্যে বংশ বিস্তার করতে দেয় না। আল্লাহ, এই মা জননী আমাকে পেটের মধ্যে নষ্ট করে দিয়েছিল, আমাকে জীবন তুমি দিয়েছিলে আল্লাহ, কিন্তু আমার জীবনটাকে আমার মা নষ্ট করেছিল। আল্লাহ গো, আল্লাহ তুমি এই মহিলাকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি ক্ষমা করব না। আল্লাহ বলবে, বান্দা বান্দিরে, আজকে আমি আল্লাহ তোমার জীবনের সবকিছু মাফ করে দিয়েছে, কিন্তু আমি এই সন্তানটা যখন তোমাকে মাফ করলো না, আমিও ক্ষমা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা, আজকে সহজে হয়তো আমরা এই কাজগুলো করে ফেলে, কিন্তু এই কাজগুলোতে কতটা গুনাহ হয় আমরা হয়তো বাবা জানি না। আমার ফাতেমা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনাকে বলে যা, আমার গর্ভে আমার আল্লাহ আমার কালে একটা সন্তান দিয়েছে গো। ওগো স্বামী, আজকে এই জন্য আমি বড় আনন্দিত হয়ে আসে। আমার আলে নিজকে হাসি দিয়া চোখ দিয়ে যেন পানি ঝরতে আরম্ভ করেছে। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আনন্দের দিনে আপনি কেন কান্না করা? হ্যাঁ বাবা, কান্না আমাদের 2 প্রকারের আছে। এক রকম কান্না হলো আনন্দের কান্না, চোখ দিয়ে পানি ঝরে। 2 নম্বর হলো দুঃখের কান্না। আমার আলী বলছে, বিবি রে, আমি এই জন্য কান্না করে দিয়েছে, আজকে তোমার গর্ভে সন্তান এসেছে, তুমি বড় খুশি হয়েছে, আমিও বড় খুশি হয়েছে, কিন্তু আমার আল্লাহ আমাকে এমন গরিব বানিয়েছে যে আমার সন্তানের খুশিতে আনন্দে আমি 10টা মিসকিনকে খাওয়াইতে পারবো না। এই জন্য আমি আলী রাদিয়াল্লাহু তাআলা অঝরণে বাবা কান্না করতে আসে। বাবারা, আজকে আলীর মানসিকতা দেখেন, আমার ফাতেমার মানসিকতা দেখেন। টাকা থাকলে 10টা গরিব মানুষকে খাওয়াই দাও, আর আজকে আমাদের সন্তানদের জন্মদিন হইলে কেক নিয়ে এসে গান বাজনা জড়িয়া আপনার পটকা ফুটাইয়া 2 হাতে তালি বাজাইয়া হ্যাপি বার্থডে টু ইউ বলি, বলে না? এই দেখা 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর আসছে নাকি?
এই 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বর একজন মুসলমানও কেক কিনবে, নামাজিও কেক কিনবে, আর একজন ওয়াহাবিও কেক কিনবে, একজন হিন্দু কেক কিনবে। কারণ এটা কোনো মুসলিম ধর্মের আপনার নীতি নয়, এটা কোনো আপনার মুসলমানদের নীতি নয়, এটা হলো খ্রিস্টানদের নীতি। আর ওই খ্রিস্টানদের সঙ্গে তাল মিলাতে যাইয়া আমরা মুসলমান আমরাও কেক নিয়ে এসে কাটি না, কাটি না, আমরা কেক নিয়ে এসে কাটে। বাবারে কেক খাওয়াটা আমাদের জন্য হারাম নয়, কিন্তু ওই দিনে আমরা যে নিয়াজ যে উদ্দেশ্যটা করে নিয়ে আসে ওই নিয়াজটাই হলো আমাদের খারাপ। এটা আমাদের ধর্ম নয়, অন্য ধর্ম আমরা পালন করে। আমার নবী বলে, আমার উম্মত উম্মতিরা, তোমরা যারা অন্য ধর্মের দিকে তোমরা ফলো করবা, আসলে তারা আমার ধর্মের মানুষ নয়, আসলে তারা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা, এইরকম ছোট ছোট গুনাহ থেকে বাবা বেঁচে থাকবা। 1 জানুয়ারিতে দেখবেন অনেকেই আপনার পিকনিক ফিস্ট করতে যায় আমাদের আপনার বাড়িতে, দেখবেন সেই দিনে পরোটা হয়, লুচি হয়, বুন্দিয়া হয়। মা, তুমি তার পরের দিন করো, নইলে আগের দিন করো। সেই দিন কেন তুমি করো? সেই দিন করা যাবে না, কারণ তোমার ধর্ম ইসলামটাকে তুমি পেছনে ফেলাইয়া খ্রিস্টান ধর্মটাকে আগে বসাইয়া তুমি তার সম্মান করতে আছো। তুমি কি একবার খেয়াল করেছ? খাওয়াটা আমাদের না যায়, খাওয়া যাবে, কিন্তু সেই দিনটা বাদ দিয়ে করেন, সেই দিনই করেন, কিন্তু পিকনিক ফিস্ট এটাকে এই নিয়াতে উদ্দেশ্য বাদ দিয়ে করেন। কথা কি আমার বুঝতে পারছেন? এটা বাদ দিয়ে করেন। আচ্ছা বলেন, আমাদের যে মাহফিলটা এটা জীবনী নাকি? তাহলে টানা যদি আমরা জীবনী শুনে যাই তাহলে তোতা পাখির মতো মুখস্থ শুনে এলা হবে। তার সাথে সাথে প্র্যাকটিক্যাল বর্তমানের কিছু কথাবার্তা যদি আমরা না শুনি তাহলে হবে না। আপনি একটা পাখি নিয়ে আসলেন, পাখিটাকে পুষছেন আর ওকে শিক্ষা দিলেন, পরের জমিতে যখন গম ছিটাবে তুই যাবি আর খাইয়ে নিবি। আচ্ছা বলেন, ওই পাখিটা ঘুরে আসবে? মানে যে গম ছিটিয়েছে সে তো বসে থাকবে যে পাখি আসলে মারবো, বসে কি বসে না? বসে। পাখি আসলে মারবো, তো ওকে দানা খাওয়াও শিখাইতে হবে, আর কিভাবে পালিয়ে আসতে হবে এটাও শিখাইতে হবে। দুটারই দরকার আছে। খাইয়া ফাইকে যাবে তাহলে ধরা পড়ে যাবে, ওকে ভাই জবাই করে খাবে, আর নাহলে মাইরে ফেলবে, নাহলে জঙ্গলে যে ফেলে আসবে। কথা বুঝলেন না? আর ওকে খাইয়া পালিয়ে আসতে হবে, এটা যদি শিখান তাহলে ও ধরা পড়বে না। এই জন্য বাবা জীবনে আমাদের দরকার আছে শোনা, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল কথাবার্তা আমাদের দরকার আছে। আমি আপনাদের বোঝাতে চাই আমার ফাতেমা কেমন নারী ছিলেন, আপনারা আমাদের মা বোনেরা বর্তমানে কেমন নারী। আমার ফাতেমা বলে, স্বামী গো, আজকে আপনি গরিব মিসকিনকে খাওয়াইতে পারেন আর না পারেন, আজকে আমার গর্ভে সন্তান এসেছে, আপনি যদি খুশি হয়ে যান, আমি ফাতেমা আমি সব জায়গাতে খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতেমার জন্য যত্ন নিতে আরম্ভ করলো। বাবারে, একজন মায়ের গর্ভে যখন সন্তান আসে ওই মা অনেক সময় দুর্বল হয়ে যায়, ওই মায়ের অনেক সময় রক্তের প্রয়োজন হয়, ওই মায়ের অনেক সময় ভিটামিনের প্রয়োজন হয়, ওই মায়ের যত্ন নিতে হয়। এটা আমার আলী শিখিয়েছে, এটা আমার নবীজি শিখিয়েছে। কিন্তু বর্তমানে আমাদের মা বোনেরা বিবাহ করে শ্বশুর বাড়িতে থাকে, এবার গর্ভে সন্তান এসেছে, ওই মাটা দুর্বল দুর্বল মনে করে। এবার শ্বশুর শাশুড়িকে যদি বলে আমি একটু মায়ের বাড়িতে যাবো, রেস্টের দরকার আছে, শ্বশুর শাশুড়ি বলে আমরা মা হয়েছে 1 মাস হলে বাপের বাড়িতে যাই নাই, 9 মাসে বিদায় করেছে, তারপরে বাপের বাড়ি গেছে। আমাদের গর্ভে সন্তান লইয়া আমরা যাত্রা টেনেছে, আমরা ঢিকি টিপেছি, বলে কি বলে না? বলে মারে, তোমার যুগ জামানা ছিল আলাদা, বর্তমানে যুগ জামানা হলো আলাদা। তখনকার জিনিসপত্রের ক্ষমতা ছিল আলাদা, বর্তমানে জিনিসপত্রের ক্ষমতা হইল আলাদা। আগে মানুষ 80 বছর বেঁচেছে জুয়ান হয়ে, টাটকা হয়ে নাকি, হ্যাঁ? আর এখন বাবা 40 বছর পার হইলে তার গ্যারেন্টি ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে। রাত্রি বেলায় ঘুমাচ্ছে, সকাল বেলায় মসজিদে এলান হচ্ছে মরণ হয়ে গেছে
নাকি 40 বছরের বিদায়। এই জন্য আগের আমল বর্তমান আমল তুলনা করলে হবে না। আজকে সন্তান যদি কোনো মায়ের গর্ভে আসে, ওই মায়ের যদি আরামের প্রয়োজন হয় আরাম দিতে হবে, যত্নের প্রয়োজন হলে তার যত্ন নিতে হবে, ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তার দেখাতে হবে। মা আজকে কৃপণতা করলে হবে না। বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মা ফাতেমার যেন যত্ন নিতে আরম্ভ করলে, খাবার পর্যন্ত বাবা আমার মা ফাতেমাকে খাওয়ায় দেয়। আর আমার মা ফাতেমার বাড়িতে রান্না বান্না যিনি করে দেয় তিনি হলেন আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে মা আমার হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হয়েছে। এই কথাটা যখন আমার নবীজি শুনলেন, নবীজি শোনার পরে আমার ফাতেমার বাড়িতে আসলেন। আসার পরে আলীকে বলতেছে, আলী আজকে তুমি কাজ কর্মে চলে যাও, আমার মা ফাতেমা একাই বাড়িতে থাকে। আলী রে আজকে ফাতেমাকে আমার বাড়িতে পাঠাইয়া দে। আমার হযরত আলী বললেন, নবী গো আপনার কন্যাকে যদি আপনি নিয়ে যান আমার দিক থেকে কোনো অসুবিধা নয়, যান যান যাও। আমার বিবিকে আপনার কন্যাকে নিয়ে যান। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আবার নবীজি নিয়ে গেলেন। আর নবীজি নিয়ে যাওয়ার পরে আমার ফাতেমা যেটা খেতে চাইতে আমার নবীজি যেন সেটা নিয়ে এসে দিতে। তবে বাবা আমার ফাতেমা আমার নবীজিকে বলতেন না, আব্বা গো আমার ফুচকা খেতে বড় মন গেছে, একটু ঝাল ঝাল করে নিয়ে আসবে। একথা বলতো নাকি? বলতেন না। আমার ফাতেমা বলতেন না আমার জন্য একটু মোগলাই নিয়ে আসবে, একটু চাউমান নিয়ে আসবে, একটু ললিপপ নিয়ে আসবে। আমার ফাতেমা এই কথা বলতেন না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র আমার নবীজিকে বলতেন, আব্বা গো আমার পৃথিবীর কোনো খাবারের দরকার নাই, প্রয়োজন না, আমাকে একটা খেজুর দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। আজকে গর্ভের সন্তান থাকিলে কোন রকম ভাবে ঝাল ঝাল জিনিস খাইবে না, ফুচকা খাইবে না, তেলে ভাজা খাইবে না। আজকে তুমি খাইয়া তৃপ্তি পাইবা, কিন্তু সন্তানটা যখন জগতে আসবে ওই সন্তানটা হয়তো লিভার দুর্বল থাকবে, নইলে তার কলিজা দুর্বল হবে, নইলে তার হাত দুর্বল হবে, নইলে ওই সন্তানটা অসুস্থ হইয়া জগতের মধ্যে আসবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন গর্ভে থাকবে সুন্নাতি খাবার খাবে, মধু খাবে, খেজুর খাবে, কিন্তু আমার মা বোনেরা মিষ্টি খাবার খেতে চাই না। যে মিষ্টি খাবার খেতে চাই না, 100-র মধ্যে 99টা মা বোনেরা মিষ্টি খাবার খাবে না। আবার নুন ঝাল যদি এনে দেওয়া হয় তারা কাউকে খাইতে দিবে না। এই জন্য তো যত দিন যাচ্ছে এখন মা বোনেদের কথা বলে আর মিষ্টি নাই, ঝাল ঝাল কথা। হ্যাঁ বুঝলেন না? আগে স্বামীকে ডেকেছে কত সুন্দর ভাবে, কলিজা পরাণ পর্যন্ত একবারে ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। আর এখন বিবি এমন এমন কথা বলছে, যেমন ফুচকা খায়া ওর জিভে জ্বলিয়ে নিয়েছে, অমনি স্বামীর জিন্দেগিকেও জ্বলিয়ে দিয়েছে। সব মায়েরা লয়। হ্যাঁ বলছে একজন স্বামী স্ত্রীকে বলছে, শোনো পরের জিনিস চুরি করবে না, চুরি করে জীবনে কোনোদিন শান্তি পাইবে না। একটু পরে দেন। হ্যাঁ তো পরের জিনিস যদি চুরি করে এলাও তো জীবনের শান্তি পাইবে না। তো এখন ওর স্ত্রী বলছে, তুমি যে আমার মন চুরি করেছ, বুঝতে পারছেন কথা? বলছে কোনোদিন কোনো জিনিস চুরি করবে না, শান্তি পাবে না। তো বলছে তুমি যে আমার মন চুরি করেছ। তখন স্বামী বলছে, তুই কি ভাবছিস আমি শান্তিতে আছি?
তুই কি ভাবছি আমি কি শান্তিতে আছে? মা এমন মহব্বত স্বামীকে দিবা, স্বামীর জবান থেকে যেন এইরকম শব্দ এইরকম কথা যেন বের না হয়। আপনি বলবেন আমি স্বামীর এত সেবা করি তাও স্বামীর মন পাই না। আরে ও মৌখিক ভাবে না বলো, কিন্তু অন্তর থেকে যদি একবার বলে দেয় আমি আমার বিবির প্রতি সন্তুষ্টিত, আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলা হয় বিবি। হ্যাঁ বাবা, আমার ফাতেমা বলে স্বামী আজকে আমার আব্বাকে বলেছে একটা খেজুর পাইলে আমি খুশি। ওগো স্বামী, আপনার কাছ থেকে আমি কিছু চাই না, আপনি আমাকে একটু ভালোবাসা দিলে আমি খুশি। আরে বাবা, আজকে আমাদের মা বোনা দেয় 7 মাসে 9 মাসে 3 মাসে 5 মাসে যখন বাপের বাড়ি পাঠায় দিয়ে আমরা এইদিকে চেন্নাই বোম্বাই ইরাক ইরান কাজে চলে যাই, বিবের খোঁজ খবর নেই না। হয়তো তার বাপ আছে তার মা আছে, খোঁজটা নেবে, কিন্তু একজন মায়ের যখন বিবাহ হয়ে যায় বাপের চাইতে মায়ের চাইতে কষ্টের চাইতে নিজের স্বামীর উপরে 99% ভরসা এসে যায়। আজকে পুরুষদের বলবো তোমার বিবির যখন সন্তান প্রসব করার সময় হবে তুমি বিদেশে যাবে না, বিবির কাছ থেকে আড়াল হবে না, বিবির কাছ থেকে দূরে যাবে না। কারণ সব চাইতে অ্যান্টিবায়োটিক ওষুধ হলো একজন বিবির জন্য তার স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজির ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে ছাড়িয়া জীবনে কখনো কোনদিন সন্তান গর্ভে যতদিন ছিল আমার আলী কর্মে কাজে পর্যন্ত যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে দিনের বেলায় 4 বার 5 বার করে দেখতে যাই না আমার ফাতেমা কেমন আছে, কি অবস্থায় আছে, আমার ফাতেমা নারাজ আছে না বেজার আছে, আমার ফাতেমা খুশি আছে না অখুশি আছে। আমার ফাতেমা যদি অখুশি হয় আমি আলী যাওয়ার পরে আমার বিবিকে খুশি করে দিব। আহারে, বিবিদের খাবার দিলে খুশি হয় না, বিবিদের সোনা দিলে খুশি হয় না, বিবিদের সম্পদ দিলে খুশি হয় না। স্বামীর চেহারা দেখলে, স্বামীর কথা শুনিলে অনেক বিবি আছে সারা জহনের স্বর্ণের চাইতে স্বামীর কথাই চেহারায় বেশি খুশি হয়ে যায়। এবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার কাছে যাইয়া গল্প করতে আছে, ফাতেমাকে যেন ভুলাইতে আছে। এই জন্য আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিবিদের গর্ভে যখন সন্তান থাকবে, প্রসবের যখন সময় হবে তখন স্বামীকে এই জন্য কাছে থাকতে বলা হয়েছে। ওই বিবি সন্তান গর্ভে রাখিয়া অনেক সময় মানসিক টেনশনে পড়ে যায়, প্রেসার হাই হয়ে যায়, লো হয়ে যায়। কারণটা হলো ওই মা ভয় করে আমি সন্তান প্রসব করতে গিয়ে জগতের মধ্যে বাঁচবো না মরবো। এই চিন্তা আসে আসে না? আমার যদি কিছু হয়ে যায় আর আমার সন্তান যদি বেঁচে যায় আমার সন্তানটার কি হবে, আমার স্বামীর কি হবে, আমার সংসারের কি হবে, এই চিন্তায় চিন্তিত হয়ে মা থাকে। এই জন্য আমার নবী বলেছে তুমি সর্বদা তোমার বিবির কাছে কাছে থাকবে, এমন গল্প করবে, এমন বিবিকে আনন্দ দেবে, এমন মস্করা করবে তোমার বিবি যেন এই সমস্ত কথাগুলো ভুলে থেকে যায়। এই জন্য কাছে থাকতে বলেছে। কিন্তু আমরা এমনই স্বামী বিবির গর্ভে সন্তান আসিলে আমরা দূরে পালাইয়া যাই। হ্যাঁ বাবা, শরীয়ত আপনার অত সহজ নয়, ইসলাম অত সহজ নয় রে বাবা। আজকে যেমন করে চালাবো তেমনি করে চলবে, এইভাবে বাবা চালাতে পারা যাবে না, সম্ভব নয়। আজকে বলে যায় আমার দয়ার নবী হযরত আলীকে বলতেছে আলী রে, আগামী কালকে আমি তোমাকে দাওয়াত করলাম, আমার ফাতেমাকে আমি কিছু মিষ্টান্ন খাবার খাবো, যেটাকে বর্তমানে স্বাদ ভক্ষণ আমরা বলে থাকি। কথা বুঝলেন না? এই স্বাদ ভক্ষণ কি আছে? দলিলে হাদিসে অবশ্যই আছে। অনেক ফারাজি লামাজহাবি ওয়াহাবিরা বলে এই স্বাদ ভক্ষণ কোনো দলিলে নাই, বলে কি বলে না?
এটা নাই। হ্যাঁ বাবা আছে, তবে বর্তমানে আমরা যেভাবে সাত ভক্ষণ করাই এটা কোনো দলিলে নাই, হাদিসে নাই, কোরআনে নাই। কারণ সাত ভক্ষণ হইলে আমরা গরু কেটে খানা দিয়ে আজকে আমরা বড় বড় করে বিয়ের অনুষ্ঠানের মতো করে দিই, দেখি দেয় না অনেকে দিই। এরকম খানা কি আমার নবী দিয়েছেন? দেয় নাই। হ্যাঁ বাবা, অনেকে আবার ডিজে লাগিয়ে দেয়। আরে বাপরে, সন্তান প্রসব হবে আর 1 মাসে পরে আর বাড়িতে ডিজে লাগিয়ে ডিজে বাজিয়ে খানা দিচ্ছে, এটা শরীয়তে আছে নাকি? এই জন্য তো লামা যাবে ওভাবে সুযোগ পাই যে এগুলা নাই শরীয়তে, আদেশ আর ওরা করছে, আমাদের বদনাম হয়েছে, তাই না বাবা? বাবজি ভাইরা আমার, মা বোনেদের 5 মাসে 7 মাসে 9 মাসের সাত খাওয়ানো জায়েজ আছে, কোনো কেউ হারাম বলতে পারবে না, দেখাতে পারবে না। তবে বাবা শোনো, আমার নবী যেইভাবে সাত ভক্ষণ করাছে সেইভাবে আমাদের করাতে হবে, তবে শরীয়ত মোতাবেক হবে। জন্মদিন পালন করা বাবা জায়েজ আছে, তবে ইসলামিক মতে আমাদের জন্মদিন পালন করতে হবে, তবে বাবা জায়েজ হবে। আর বাবা যদি খ্রিস্টানদের মতো কেক নিয়ে এসে আগরবাতি জ্বালিয়ে ফো দিয়ে লিবিয়ে যদি বলি হ্যাপি বার্থডে টু ইউ, এটা হারাম হয়ে যাবে। কথাকে বুঝতে পারলেন? এটা হারাম হয়ে যাবে। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা কত আনন্দ করছে, মোবাইলে দেখছে, বছরে 4 বার করে জন্মদিন হয়েছে। জন্ম তো বছরে একবারই হয়েছে নাকি, কিন্তু বছরে 4 বার তার জন্মদিন হয়েছে। মোবাইলে দেখছে হবে যে খেকলে এসে, মোবাইলে দেখছে হবে যে খেকলে এসে, কথা বলেন না? হ্যাঁ হ্যাঁ বাবা যে ভাইরা, আজকে আমরা যখন বাচ্চাদেরকে কাটিয়া ফোন দিয়ে আগরবাতি মোমবাতি লিভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ বলে, তখন আমরা খ্রিস্টান ধর্ম পালন করে বাবারে শরীয়ত মতে যদি আপনি জন্মদিন পালন করা, সন্তানকে আপনি সাজগোজ করা, নতুন পোশাক পরিধান করা, একজন হাফেজে করা, একজন আলেম ওলামাকে ডাকা, যদি আপনি হাফেজে করা আলেম ওলামাকে যদি না ডাকা, আপনি যদি কোরআন পড়তে জানেন, বাড়িতে 1 পারা 2 পারা কোরআন তেলাওয়াত করা, সন্তানের জন্য দোয়া করে, মিষ্টান্ন খাবার তৈরি করে, আত্মীয় স্বজনদের খাওয়াইয়া দেয়, গরিব মিসকিনকে খাওয়াইয়া দেয়, এটাই হলো শরীয়তে জন্মদিন পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এইদিকে আসে সাত ভক্ষণ করা আমার নবীজি জায়েজ বলেছে, আমার ফাতেমাকে খাওয়াইয়াছে। এবার আমার আলীকে দাওয়াত দিয়ে দিলা, ওসমান গনিকে দাওয়াত দিয়ে দিলা। ওসমান গনিকে দাওয়াত দেওয়া মানে তার পরিবারকে দাওয়াত দেওয়া, আমার ফাতেমার বোনকে দাওয়াত দেওয়া। এবার আমার ফাতেমার যত বন্ধু বান্ধবী বন্ধু ছিল, আস্তাগফিরুল্লাহ, আমার ফাতেমা যত বান্ধবী ছিল রে বাবা, ওই বান্ধবীদেরকে আপনার দাওয়াত দেওয়া হলো। এবার পরের দিন যেন সবাই হাজির হইলে আমার নবী যে কিছু খাবারের ব্যবস্থা করলো, আর সকল বান্ধবীরা সকল বোনেরা আমার ফাতেমার কাছে বসে থাকলো। আর যত গল্প ছিল ছোট্ট খাল থেকে বড় পর্যন্ত সমস্ত গল্প হইল। আর সমস্ত গল্প যখন হইল, আমার ফাতেমা যত ভয় ভীতি ছিল সব কিছু দূর হইয়া গেল। আমার মা বোনেদের যেই দিন সাত খাওয়ানো হয় সেই দিন ওই মায়ের মধ্যে এই চিন্তা আসে না আমার সন্তান প্রসব করতে কি হবে, সেই দিন ওই মায়ের এই চিন্তা আসে না আজকে আমি বাঁচবো না মরবো। কারণ ওই দিন অনেক অনেক আপনার বন্ধু আসে, অনেক বান্ধবী আসে, অনেক আত্মীয় স্বজন আসে, খালা মাসি পিসি আসে, এবং বাবা ভাই বোনেরা আসে, মা বাবা আসে। আসার পরে ওই কন্যার সঙ্গে দেখা করে ওই কন্যা আনন্দে আনন্দিত হয়। আর আনন্দিত হওয়ার পরে তার অন্যান্য টেনশন গুলো মাথা থেকে বাহির হইয়া যায়। এই জন্য আমার নবী বলেছে মা বোনেদের 7 মাসে 9 মাসে 5 মাসে মা বোনেদের সাত ভক্ষণ করো। সাত ভক্ষণটাকে মিষ্টি খাবার খাওয়াও। এই মিষ্টি খাবার খাওয়ানো হলো আমার নবীর সুন্নাত। বাবারে ওই মিষ্টান্ন খাবারটাকে আমার নবী বলেছে একটু খেজুর খাওয়াও, একটু মধু খাওয়াও, একটু মিষ্টি পায়েস খাওয়াও, তবে তার শরীরটা ভালো থাকবে, তার সন্তানের শরীরটা ভালো থাকবে। আজকে বর্তমানে
আমরা মা বোনেদের যখন বাবা সাত ভক্ষণ করায় কত রকমের ফল থাকে, কত রকমের আপনার মিষ্টি থাকে, সন্দেশ থাকে, আজকে বিভিন্ন রকমের খাবার খাইয়ে ওই মায়ের শরীরটা বাবা অনেকের খারাপ হয়ে যায়। এই জন্য সুন্নাতি মোতাবেক যদি সাত ভক্ষণ করাতে হয় একটু পায়েস রান্না করে যাতে খুব মিষ্টি না হয়, অতি দুগ্ধ জাত যাতে বেশি না হয়, প্রক্রিয়া জাত বেশি যাতে না হয়, এবং খেজুর খাওয়া মধু খাওয়া, এতে ওই মায়ের শরীরটা তরু তাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মিষ্টান্ন খাবার খাওয়াইয়া দিলেন। একে অপরে সবাই যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা সাহস দিলেন। আমার ফাতেমা